উপবিষ্ট বিজেপির বিশিষ্ট কর্মকর্তাগণ এবং উপস্থিত সবাইকে গৈরিক অভিনন্দন এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি। জানেন আপনারা সবাই প্রায় আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আমরা সবাই সমাবেত রয়েছি ওনাকে সম্মান জানানোর জন্য। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালে আজকের দিনে অর্থাৎ 6ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে আমরা বাংলার বাঘ এই নামে বেশি চিনি। তো ওনার বাবা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন দ্বিতীয় উপাচার্য। বাবার এই শিক্ষার পরিবেশ, এই পরিবেশে গড়ে ওঠা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাত্র 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পেরেছিলেন। তাঁর চেষ্টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল সম্মান এসেছিল। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষাই মানব জাতির মেরুদণ্ড। 1946 সালে যখন ভারতবর্ষের হিন্দু মুসলমানের দাঙ্গা হয়, তার আগে থেকে তিনি এই স্বাধীনতা আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবং সেই সময় তিনি বিশেষ করে বুঝতে পেরেছিলেন যে হিন্দুদের অস্তিত্ব এই পশ্চিম এই বাংলায় যখন 45%, অথচ তাদের প্রতি যেভাবে অত্যাচার হয়েছিল তিনি গর্জে উঠেছিলেন। তিনি প্রাদেশিক বঙ্গীয় পরিষদ গঠন করে তার নেতৃত্বে এবং আরো কিছু সংগঠনের নেতৃত্বে তিনি প্রতিবাদ করেছিলেন। কারণ তখন ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার আগে যে সমস্ত বৈঠকগুলো হয়েছিল তাতে আলোচ্যই বিষয় ছিল যে এই বাংলা নাকি পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। তিনি এর প্রতিবাদ করেছিলেন এবং জনমত গড়ে তুলেছিলেন। এত বড় প্রতিবাদ তিনি করতে পেরেছেন, জনমত গড়ে তুলতে পেরেছিলেন যে ইংরেজরা এবং তদানীন্তন সরকার কিছু হতে বাধ্য হয়েছিল। তৎকালীন গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেনের কাছে তিনি একটা চিঠি লিখেছিলেন। তিনি তাতে লিখেছিলেন, যদি 24% মুসলমান একটা দেশ গঠন করতে পারে তাহলে 45% হিন্দু কেন একটা প্রদেশ মানে পশ্চিমবঙ্গ গঠন করতে পারবে না। এই নিয়ে অনেক বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত মাউন্ট ব্যাটেন ওনার দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলেন। এবং জানেন আপনারা 21শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয়, কারণ সেই দিনই পশ্চিমবঙ্গ বলে আলাদা পশ্চিমবঙ্গ প্রদেশ ঘোষণা করা হয়েছিল। উনি স্বাধীনতার পরে 1951 সালে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন, হিন্দু মহাসভা। এই হিন্দু মহাসভা 1952 সালে যখন ইলেকশন হয় সেই ইলেকশনে অংশগ্রহণ করেছিল এবং 3.0% ভোট পেয়ে 3 জন প্রতিনিধি পাঠাতে পেরেছিলেন। এবং তিনি কলকাতা দক্ষিণ পূর্ব কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তার বাগ্মিতা, অসাধারণ ক্ষমতা, জনগণের প্রতি আলাদা একটা ভালোবাসা, সব মিলিয়ে এই 3 জন এমপি থাকা সত্ত্বেও তখনকার প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তাকে শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে নিতে বাধ্য হয়েছিলেন। যাই হোক, তার কিছুদিনের মধ্যে তাদের নীতি, ভারতবর্ষের নীতি নিয়ে তাদের সঙ্গে মতপার্থক্যে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর সেই সময় জম্মু কাশ্মীর আলাদা মর্যাদা, তাদের আলাদা সরকার, তাদের আলাদা মিশন এইসব থাকবে, তিনি এর প্রতিবাদ করেছিলেন এবং এই প্রতিবাদ স্বরূপ তিনি জম্মু কাশ্মীরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। তখনকার সময় জম্মু কাশ্মীরে প্রবেশ করতে গেলে ওই জম্মু সরকারের পারমিট লাগতো। তিনি এর প্রতিবাদ করার জন্য পারমিট না নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এবং তাতে তাকে সীমান্ত থেকে
গ্রেপ্তার করা হয়েছিল। তিনি জেলে থাকাকালীন কোন অসুস্থতায় 1953 সালে 23শে জুন পরলোক গমন করেন। কিন্তু এই পরলোক গমন করার পরেও তার এই মৃত্যু নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকেই অনেক সংগঠন এই মৃত্যুর তদন্তের দাবি করেছিলেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে আজও পর্যন্ত সেই দাবি মানা হয়নি। যাই হোক, তার প্রদর্শিত পথে 1960 থেকে 70 সাল পর্যন্ত এই হিন্দু মহাসভা উত্তরোত্তর পার্টিরা বৃদ্ধি পেয়েছিল এবং 1967 সালে বেশ কিছু প্রদেশে তার সরকার গঠন করতেও পেরেছিল। যাই হোক, তারপরে আপনাদের সবার হয়তো জানা, 1975 সালে ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা ঘোষণা করে, সেই সময় তদানীন্তন নেতৃবৃন্দ অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি আর অনেক ওই লোক দলের নেতা চরণ সিং, জগজীবন রাম, আরো বেশ কিছু নেতা, কিছু জনকে জেলে পাঠানো হয়েছিল। তারা জেলে থেকে আবার কিছু যারা বাইরে ছিলেন, যেমন জয়প্রকাশ নারায়ণ, তারা একটা দল গঠন করেছিলেন, জনতা দল, এবং 1977 সালে এই ইলেকশনে তারা যথেষ্ট সাফল্য লাভ করে সরকার গঠন করে, যার নেতৃত্ব মনোজিৎ দেশাই। যাই হোক, তার কিছুদিনের মধ্যেই নিজেদের মধ্যে মতবিরোধে সরকার ভেঙে যায় এবং 1980 সালের 6 এপ্রিল আজকের যে ভারতীয় জনতা পার্টি, সেই জনতা পার্টি গঠিত হয়। আদর্শ কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যাই হোক, 1984 সালের ইলেকশনে এই ভারতীয় জনতা পার্টি মাত্র 2টি আসন পায়, কিন্তু এই পার্টি উত্তরোত্তর বৃদ্ধি পেতে পেতে শেষ পর্যন্ত 1996 সালে একাদ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এবং তার কিছু সহযোগী দল সরকার গঠন করে। সেখানেও পিছন থেকে কলকাতি মেরে সেই সরকারকে ফেলে দেওয়া হয়। যাই হোক, আজকের ভারতীয় জনতা পার্টি 2014 সালে ভারতবর্ষের ক্ষমতায় প্রতিষ্ঠিত এবং আপনারা জানেন সবাই, পৃথিবীর সর্ববৃহত্তম রাজনৈতিক দল। এই সম্মান মোদীজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ গঠনের ক্ষেত্রে আমরা পেতে পেরেছি এবং সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে সবাই আমরা দেশ গঠনের কাজে অংশগ্রহণ করব, এই আশা রেখে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও গৌরব অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আমাদের মাস্টারমশাই কালিদাকে, খুব সুন্দরভাবে বললেন। সত্যি করে যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থাকতেন না, তাছাড়া মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ থাকতো না। এই বক্তব্যে ওকে আরো আমরা এই প্রোগ্রামকে আরো যোগাযোগ করবো। আমার মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এরপরে, এর আগে আমরা যার হাত ধরে বলতে গেলে রাজনীতির বড় বৃক্ষটাকে তৈরি করেছি, আজকে আমরা জয়লাভ করেছি, তিনি আমাদের এখন জেলার মেম্বার মাননীয় বিকাশ সিং মহাশয়। ওনাকে আবেদন করবো তিনি মঞ্চে উপস্থিত হন, আসন গ্রহণ করুন। তার আগে আমি বলবো পুষ্প দিয়ে আগে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পুষ্প দিন।